আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব বুলিয়ান আলজেব্রা নিয়ে। এর আগে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওগুলো দেখে নিতে পারেন যদি সমস্যা থাকে। বুলিয়ান আলজেব্রা কি 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল তিনি সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তার একটা নিজস্ব নিয়মে গাণিতিক যে যুক্তি দাঁড় করিয়েছেন তাকেই বুলিয়ান আলজেব্রা বলে। বুলিয়ান আলজেব্রা দুইটা নিয়মে চলে, একটা হলো স্বাভাবিক গাণিতিক নিয়মে চলে, আর একটা হলো বুলিয়ানের দেওয়া নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী চলে। তো চলুন সে সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে গাণিতিকটা দাঁড় করিয়েছেন সেটা কি দেখি। তিনি বুলিয়ানের যোগ দাঁড় করিয়েছেন। তো বুলিয়ানের যোগ দাঁড় করানোর সময় চারটা পরিস্থিতি দাঁড়ায়। এক, এই যে 0 0 0 1 1 0 1 1। হয়তো বলবেন যে 0 0 0 0 1 1 0 1 1, এগুলোকে আমরা মুখস্থ করবো? না, এটা মুখস্থ করা লাগবে না। এটা আমরা মূলত যে বাইনারি যে 0 থেকে 3 পর্যন্ত তার একটা সিরিয়াল দিলাম। যেমন 0 বাইনারি 0 0, 1 বাইনারি 0 1, 2 বাইনারি 1 0, 3 বাইনারি 1 1। আর এইভাবে আমরা লিখি যাতে করে আমাদের কোনো টপিক্স মানে কোনো সূত্র বাদ না যায়। আর এটা দিয়ে আমরা লজিক ডিজাইন করবো, লজিক সার্কিটগুলো পড়বো। তাই এই যে 0 থেকে 3 পর্যন্ত এই সিরিয়ালটা মনে রাখলে হয়, অথবা এই যে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1, এভাবে মনে রাখলে হয়। তবে আমরা যেহেতু আইসিটি পড়বো ইন্টারে, আমরা সেই হিসাবে সিরিয়ালে পড়বো যে 0 বাইনারি এত, 1 বাইনারি এত, 2 বাইনারি এত, 3 বাইনারি এত, 8 পর্যন্ত গেলে 7 পর্যন্ত গেলে ওইভাবে আমরা পড়ে যাবো আর কি। তো আমাদের 4টা সিচুয়েশন দাঁড়ায় 0 0 0 1 1 0 1 1। তো এখানে উনি 0 বলতে মিথ্যাকে বুঝিয়েছেন, 1 বলতে সত্যকে বুঝিয়েছেন। তো আমরা প্রথমেই বলছিলাম যে বুলিয়ানের যে আলজেব্রাটা স্বাভাবিক গাণিতিক নিয়মও হয় কিছু, আর কিছু দুই একটা বুলিয়ানের দেওয়া নিজস্ব নিয়ম নীতিতে হয়। তো প্রথমটা দেখি, এই যে 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলেও 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1। এই তিনটা স্বাভাবিক বীজগণিতিক নিয়মে হয়েছে। আর বাকি যে 1 1 যোগ করলে 1, এটা হয়েছে বুলিয়ানের দেওয়া নিজস্ব নিয়ম অনুযায়ী। তো আমরা বুলিয়ানের যোগের ক্ষেত্রে শুধুমাত্র এটা মনে রাখবো। তবে এখানে মনে রাখার একটা বলি যে বাইনারি যোগ আর বুলিয়ানের আলজেব্রার যোগ এক না। বাইনারি যোগ আলাদা, বুলিয়ানের আলজেব্রা আলাদা। আমরা বাইনারি যোগে পড়ছিলাম যে 1 1 যোগ করলে সাম 0 ক্যারি 1, কিন্তু বুলিয়ান আলজেব্রা 1 1 যোগ করলে 1ই, এখানে কোনো ক্যারি থাকে না। তো তিনি যেহেতু সত্য মিথ্যা দিয়ে বলছেন, আমরা সেটাকে বুঝাই যে দুইটা মিথ্যা হলে ঘটনা মিথ্যা, একটা সত্য, মানে সত্য এবং মিথ্যা। এখানে মূলত উনি এই যে আমরা যদি অন অফ সিস্টেম করি তো দেখা যায় যে, আচ্ছা এত কঠিনভাবে না যাই, নর্মালি মনে রাখুন যে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আর বুলিয়ানের দেওয়া নিজস্ব নিয়মে 1 1 যোগ করলে 1। তার বুলিয়ানের গুণ সেটা হয় যে 0 0 0 1 1 0 1 1, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে আবার 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এভাবেই মনে রেখে আরও মানে যদি বিস্তারিত বর্ণনা করি তাহলে হয়তো অনেকের কাছে জটিল লাগতে পারে। জাস্ট এটা মনে রাখার সুবিধার্থে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 1। আবার 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এটা পুরোপুরি বীজগণিতিক গুণের মতো। এবার আমরা শিখব বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান উপপাদ্যকে কেউ কেউ মৌলিক উপপাদ্য বলেছে। তো বুলিয়ান উপপাদ্য কেন ব্যবহার করা হয়? বুলিয়ান উপপাদ্য ব্যবহার করা হয় বড় বড় জটিল সমীকরণকে সহজ করার জন্য, সরলীকরণ ছোট করার জন্য বা সিমপ্লেক্স করার জন্য বুলিয়ান উপপাদ্য ব্যবহার করা হয়। তো বুলিয়ান উপপাদ্যটা যেমন বুলিয়ান একটা উপপাদ্য হলো, এই একটা চলক, এই চলকের মান 0 এবং 1 হতে পারে। তো কোনো চলকের মধ্যে বা কোনো সার্কিটের মধ্যে যদি এর মান 0 এবং 1 বসাই, একবার 0 বসাবো একবার 1 বসাবো, বসানোর পর আউটপুট যদি কোনোটা 0 এবং 1 দুইটাই পাই, তাহলে সেই সার্কিটের ফলাফল হবে বা সেই উপপাদ্যের ফল হবে এ। যদি একটা পাই, শুধু এর মান 0 বসালাম তাও 0 পাইছি, এর মান 1 বসাইছি তাও 0 পাইছি, তখন অ্যান্সার হবে 0। আবার এর মান যদি 0 বসাই পাই, অ্যান্সার যদি 1 পাই, এর মান যদি 1 বসাই তাও যদি 1 পাই, তাহলে আউটপুট হবে 1। তার মানে কখন আমি 1 এ লিখবো? যখন
আউটপুট 0 এবং 1 দুটোটাই একসাথে পাবো তখন আমি এ লিখবো, কিন্তু যখন শুধুমাত্র 0 পাবো তখন আউটপুট 0 দিব, যখন 1 পাবো তখন 1 দিব। আর এটা দেখাবো আমরা, এটার এখানে এখানে যোগ গুণ দেখাবো, বুলিয়ান অ্যালজেব্রা উপপাদ্যের যোগ, মানে যোগের উপপাদ্য, আর এটা হলো গুণের উপপাদ্য। তো আবার আমাদের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে এর উপরে একটা প্রাইম আছে, এটাকে এ প্রাইম দিয়ে লেখা যায়, এ নট এ বার দিয়ে লেখা যায়, আবার সি দিয়ে লেখা যায়। তো এটার মানে কি? এটার মানে হলো যদি এর মান যদি 1 হয় তাহলে এ প্রাইমের মান 0, অর্থাৎ এর বিপরীত হলো এ প্রাইম। এর মান 1 হলে এ নটের মান 0 হবে, আবার এর মান 0 হলে এ নটের মান 1 হবে। তো চলুন আমরা উপপাদ্যগুলো দেখি। যেমন ধরেন a প্লাস 0, এখানে আমরা a প্লাস 0 নিতে কত বসাবো? আমি বলছি এর মান 0 বসাবো একবার, এর মান একবার 1 বসাবো। তাহলে এর মান যদি 0 বসাই তাহলে দেখেন 0 যোগ 0 তাহলে 0 আসে। আবার এর মান যদি আমি 1 বসাই তাহলে দেখেন 1 যোগ 0 তাহলে তখন আসে 1। তাহলে আমি দুইটা ভ্যালুই পেয়েছি, একবার 0 বসালে 0 পাচ্ছি, আরেকবার 1 বসালে 1 পাচ্ছি। দুটোটা যেহেতু ভ্যালু পাচ্ছি তার মানে a প্লাস 0 এটাকে আমি a বসাইতে পারবো, এটা সমান সমান a বসাইতে পারবো। আরও সহজভাবে মনে রাখার জন্য যার উপরে ডিপেন্ড করে এই অ্যান্সারটা তার মান মানে সেটাই হবে এ। দেখেন এখানে 0-র উপর কোনো ডিপেন্ড করে না, এর মানের উপর ডিপেন্ড করে। এর মান আমি 0 বসালে অ্যান্সার 0 আসে, এর মান 1 বসালে অ্যান্সার 1 বসে। তার মানে আমার টোটাল এই সমীকরণটা এর মানের উপর ডিপেন্ড করে, এই জন্য a প্লাস 0 ইকুয়াল টু a। পরেরটাতে দেখুন এখানে কার উপর ডিপেন্ড করে? এর মান আমি একবার 0 বসালাম, 0 বসালে a প্লাস 0 প্লাস 1 তাহলে হচ্ছে 1। আবার এর মান আমি 1 বসালাম, তাহলে 1 প্লাস 1 আবার অ্যান্সার হলো 1। ওই একটু আগে আমরা যে বুলিয়ান উপপাদ্য করেছিলাম যে 1 প্লাস 1 ইকুয়াল টু 1, মনে আছে শেষেরটা আর কি। তো এখানে এর মানটা কার উপর ডিপেন্ড করে? এর মানের উপরে নাকি 1 এর উপরে? 1 এর উপর। তাহলে এখানে a প্লাস 1 ইকুয়াল টু 1। আবার এটাও বলছি যে আমি এর মান 0 এবং 1 দুইটাই বসাবো, যদি দুই ক্ষেত্রে 1 আসে তাহলে অ্যান্সার হবে 1, দুই ক্ষেত্রে যদি 0 আসে অ্যান্সার হবে 0। আর যদি উভয় ক্ষেত্রে 0 এবং 1 দুইটাই আসে, মানে একবার 0 বসাইলেও 0 বসাইছি, আরেকবার 1 বসাইছি, কিন্তু দুটোটা বসানোর পরে 0 এবং 1 দুইটা অ্যান্সার পেয়েছি, তখন অ্যান্সার হবে a। কিন্তু আমি এখন 0 বসাইলেও 0 প্লাস 1 অ্যান্সার 1, আবার 1 প্লাস 1 অ্যান্সার 1। তার মানে আমি যাই বসাই না কেন এর মান আমি অ্যান্সার পাচ্ছি 1। তার মানে এই 1 এর উপরে নির্ভর করতেছে, এই জন্য a প্লাস 1 ইকুয়াল টু 1। এবার দেখুন a প্লাস a, এটা আলটিমেটলি এই হবে, কারণ কি এখানে যদি আমি একবার 0 বসাই 0 প্লাস 0 অ্যান্সার 0, আবার এর মান যদি 1 প্লাস 1 বসাই তাও অ্যান্সার 1। তার মানে 0 এবং 1 একসাথে পেয়েছি, 0 এবং একসাথে 1 একসাথে পেলে এটার মান 1। তার মানে a প্লাস a ইকুয়াল টু a। আরেকটা ছিল a প্লাস a প্রাইম, সেটার মান কার উপর ডিপেন্ড করবে? a প্লাস a প্রাইমের মান 1। কিভাবে দেখুন, একবার আমি এর মান 0 বসালে a প্রাইমের মান 1 বসানো লাগবে, তাহলে 0 প্লাস 1 যোগ করলে অ্যান্সার আসে 1। আবার এর মান যদি আমি 1 বসাই, a প্রাইমের মান যদি 0 বসাই তাহলে 1 প্লাস 0 তাহলে আবার 1 এ পাচ্ছি। তার মানে আমি এর মান যাই বসাই না কেন এর মান 1 বসালে a প্রাইমের মান 0 অ্যান্সার আসবে 1, এর মান 0 বসালে a প্রাইমের মান 1 আসবে, তাহলে অ্যান্সার এই 0 এবং 1 যোগ করলে 1 এ আসবে। তাহলে যাই বসাই না কেন আমি অ্যান্সার পাচ্ছি 1, এই জন্য a প্লাস প্রাইম এর মান হবে 1। আশা করি এটুকু বুঝছেন। এবার গুণের ক্ষেত্রে যাই। a প্লাস 0 এটা অ্যান্সার আসবে 0। কীভাবে কি আসে আমরা বাইর করি, এর মান 1 বসাই তাহলে 1.0 অ্যান্সার 0, এর মান 0 বসাই 1.0 অ্যান্সার 0। তার মানে আমি এর মান যাই বসাই না কেন অ্যান্সার 0 আসতেছে, এর জন্য এটা 0-র উপর ডিপেন্ড করতেছে, এর উপরে না, এই জন্য অ্যান্সার 0। আবার এখানে এর মান 1 বসান তাহলে 1.1 অ্যান্সার 1, আবার এর মান 0 বসান 1.0 অ্যান্সার 0, তাহলে 1 এবং 0 দুইটাই পাচ্ছি। তার মানে এই সমীকরণটা এর উপর ডিপেন্ডেবল, তাই অ্যান্সারের জন্য 0 এবং 1 যদি একসাথে পাই তাহলে অ্যান্সার হলো 1, এখানে অ্যান্সার 1 মানে সরি অ্যান্সার a। তাহলে আমি 1 এবং 0 যদি দুইটা একসাথে পাই সেই জায়গায় আমি a বসাইতে পারবো এই ক্ষেত্রেও। তারপর a প্লাস a অ্যান্সার a হবে, কারণ আমরা একটু আগে দেখছিলাম যোগের ক্ষেত্রে এটাও, কারণ দুইটা তো 0.0 অ্যান্সার 0, আবার 1.1 অ্যান্সার 1। তাহলে 0 এবং 1 যদি দুইটা পাই সেই জায়গাতে আমি a বসাইতে পারবো, এই যে দুইটা পেয়েছি এই জন্য a বসালাম। তারপরে নিচেরটা a ডট a প্রাইম, তাহলে এর মান যদি আমি 0 বসাই a প্রাইমের মান তবে হবে 1, তাহলে 0 এবং 1 গুণ করলে অ্যান্সার হয় কত? অ্যান্সার হচ্ছে 0।
আবার এর মান যদি 1 বসাই এ প্রাইমের মান হবে 0, 1 এবং 0 গুণ করলে অ্যান্সার হচ্ছে কত 0। তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু দুই ক্ষেত্রে 0 আসতেছে এই জন্য এই সমীকরণেরটার মান হবে 0। যেটা আমি শুরুতেই বলছি যে আমি যদি এর মান কোনো সার্কিটে বসালেও এর মান যদি শুধু 0 পাই, 0 এবং 1 যাই বসাই না কেন, এর মান 0 এবং 1 যাই বসাই না কেন, অ্যান্সার যদি 0 পাই তাহলে সেই সমীকরণের অ্যান্সার হলো 0। আবার 0 এবং 1 যাই বসাই না কেন যদি শুধুমাত্র 1 আসে সেক্ষেত্রে অ্যান্সার হবে 1। আর 0 এবং 1 দুইটা বসাইলে যদি 0 পাই 1ও পাই, একসাথে পাই, একবার 0 বসালে 0 পাইছি, একবার 1 বসালে 1 পাইছি, যদি 0 এবং 1 দুইটাই পাই সেক্ষেত্রে ওই সমীকরণের মান হবে জি এ। ঠিক আছে? বুলিয়ান উপপাদ্যের মধ্যে একটা বিখ্যাত উপপাদ্য আছে, দুইটা বিখ্যাত উপপাদ্য আছে যা ডি মর্গানের উপপাদ্য নামে পরিচিত। এটা দিয়ে আমরা যে পরে সার্কিট সমাধান করব, বড় বড় সমীকরণকে ছোট করব, এই সূত্র দুইটা সবচেয়ে বেশি কাজে লাগে। সেই সূত্র দুইটাই আমরা শিখব। ডি মর্গান বলছিলেন যে এ ডট বির উপরে যদি বার থাকে, এটাকে আমরা বার বলতে পারি বা নট বলতে পারি, তো একত্রে যদি এ বির উপরে বার থাকে সেটা আলাদা আলাদা যোগ আকারে চলে যায়, অর্থাৎ এ প্রাইম প্লাস বি প্রাইম। আবার যদি এ প্লাস বির উপরে হোল বার থাকে তখন আবার সেটা ভেঙে যায়, ভেঙে গুণ আকারে চলে যায়। মনে রাখবেন এখানে যদি গুণ থাকে এখানে সে যোগ আকারে হবে, এমনকি এটা আলাদা আলাদা হয়ে যাবে। আবার এখানে যদি যোগ থাকে এখানে গুণ আকারে আসবে, এমন বারটা প্রত্যেকের উপর আলাদা আলাদা হয়ে যাবে। এখানে হোল বার আর এখানে এ প্রাইম প্লাস বি প্রাইম, এখানে হোল প্রাইম, এখানে আলাদা আলাদা প্রাইম। গুণ এখানে যদি গুণ থাকে এখানে এসে যোগ হয়ে যাবে, এখানে যোগ থাকলে এখানে এসে গুণ হয়ে যাবে। এখন আমরা একটা প্রমাণ দেখব। আমরা ওই যে এই সময় আমরা এখানে প্রমাণের জন্য এই যে সূত্রগুলো লিখছি আর কি, বুলিয়ানের গুণের সূত্র এবং যোগের সূত্র। দেখুন প্রমাণ, প্রথমটা যদি প্রমাণ করি, প্রথমটা এটা প্রমাণ করি তাহলে কি বলছে, দেখুন আমরা প্রথম সূত্রটা প্রমাণ করব, এ বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম প্লাস বি প্রাইম। দেখুন আমাদের কি কি ইনপুট নিতে হবে, এ আছে তাহলে আমরা এ নিলাম, বি আছে বি নিলাম, তারপরে এ প্রাইম আছে এ প্রাইম নিলাম, বি প্রাইম দরকার হবে বি প্রাইম নিলাম, আর কি দরকার হবে এ বির গুণ দরকার হবে এ বির গুণ নিলাম। তাহলে প্রথম কথা হলো আমাদের এখানে ভেরিয়েবল হিসেবে যা থাকে আমরা তাকে নিব, ভাগটার কথা চিন্তা করবো না। প্রথমে এ বি আছে, এ বি এ এবং বি আছে এবং বি নিয়েছে, তারপর কি দরকার হয়েছে আমার বাদ দরকার হয়েছে, এই জন্য এ বার নিয়েছি, বি বাদ দরকার হয়েছে বি বাদ নিয়েছি, আবার এখানে এ এবং বির মধ্যে গুণের সম্পর্ক দরকার, গুণের সম্পর্ক নিয়েছি। এবার আমার এল এস কি মানে লেফট সাইড কি, লেফট সাইড হলো এ বি হোল বার আর এ প্লাস বি এ প্রাইম প্লাস বি প্রাইম। আচ্ছা আমাদের মেইন ভেরিয়েবল হলো দুইটা, আমরা এগুলোর কথা আপাতত বাদ দিই। এ এবং বি হলো আমাদের কয়টা মেইন ভেরিয়েবল, দুইটা। তো আমাদের ভেরিয়েবলের সূত্র এখানে কয়টা সত্যক সারণী বা কয়টা লাইন হবে তার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। আমাদের মেইন ভেরিয়েবল দুইটা, তাহলে n এর মান আমরা 2 বসাই, n এর মান 2 বসাইলে তাহলে 2 দুগুণে 4, আমার এখানে 4টা লাইন হবে বা 4টা সত্যক সারণী হবে, মানে 4টা কলাম হবে। তো আমরা দিচ্ছি, দেখুন এগুলোর কথা বাদ, এগুলোর কথা পরে চিন্তা করব। দেখুন 4টা কত থেকে 0 1 2 3, এটাই হলো 4টা। এগুলো ফাঁসে 0 1 2 3 ফাঁসে লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে আমরা শুরু করবো কি 0 0 0 1 1 0 1 1। তাহলে আমি আলটিমেটলি এটা হলো 0 এর বাইনারি, এটা হলো 1 এর বাইনারি, এটা হলো 2 এর বাইনারি, এটা হলো 3 এর বাইনারি। জাস্ট এখান থেকে শুরু, এগুলো লাগবে, এটা বোঝানোর জন্য বলছি। তাহলে এবার দেখুন আমি কি করছি 0 0 0 1 1 0 1 1 নিয়েছি। আমরা ইয়াতে এই যে পরবর্তীতে যে আছে লজিক সার্কিট আছে সেখানে এগুলো বিস্তারিত তো আরও দেখবো, তখন আরও ইজি হয়ে যাবে। এখন যেহেতু প্রথমে জন্য একটু কঠিন মনে হবে। তো এবার আমরা কি করব, এ প্রাইম আমরা আগে দেখাইছি, এর মান যা এ প্রাইমের মান তার বিপরীত, এর মান যা হবে এ প্রাইমের মান তার বিপরীত হবে। এর মান যদি 1 নিই এ প্রাইমের মান 0 হবে, এর মান যদি 0 নিই এ প্রাইমের মান 1 হবে। তাহলে আমার এখানে এর মান কত আছে 0 আছে, তাহলে এ প্রাইমের মান হবে 1, এর মান আছে 0 এ প্রাইমের মান হবে 1, এর মান আছে 1 এ প্রাইমের মান হবে 0,
এর মান আছে 1, এ প্রাইমের মান হবে 0। তেমনি বির প্রাইমের মান ঠিক সেম, বির মান 0 আছে, বি প্রাইমের মান 1 হবে। বির মান 1 আছে, বি প্রাইমের মান 0 হবে। বির মান 0 আছে, বি প্রাইমের মান 1, বির মান 1 আছে, বি প্রাইমের মান 0। আচ্ছা, অর্থাৎ এটা এই মানগুলোর জাস্ট বিপরীত মানটাই তুলে দিয়েছি এখানে। এবার আমার এখানে কি দরকার, এই যে গুণ, এ এবং বির একটা গুণ দরকার। বারের কথা পরে চিন্তা করব, এ এবং বির গুণের দরকার চিন্তা করব। তাহলে আমার এ এবং বি কে এটা, তাহলে আমরা দেখি গুণের সূত্রগুলো কি কি। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, যেটা এখানেও লেখা আছে। আর গুণের সূত্রটা স্বাভাবিক বীজগণিতের নিয়মেই হয়, যোগেরটাই শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা মনে রাখবো। আচ্ছা, এবার এ প্রাইম আমার লেফট সাইড কি, এ বির উপরে বার, তাহলে আমি এ বির উপরে বার দিয়েছি। বার মানে কি, এ বির মান যা পাবো এ প্রাইম বা এ বারের মান তার বিপরীত। তাহলে এর মান যদি এ বির মান 0, এ প্রাইমের মান 1, এখানে 0, এখানে 1, এখানে 0 1, আর নিচে 1 আছে 0। এটা হলো আমার লেফট সাইড। এবার আমার রাইট সাইড দরকার। রাইট সাইড কি বলছে, এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে আমার এ প্রাইম বি প্রাইম কোনটা, এই যে এ প্রাইম বি প্রাইম। তাহলে আমার যোগের নিয়ম কি, এটা যোগ বলছে। আমার যোগের সূত্রগুলো আবার একটু দেখে নিই। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 প্লাস 1 1। শুধু জাস্ট এটা মনে রাখবো। আর বাকিগুলো, বাকি যোগ বিয়োগ যা আছে, গুণ যা আছে, সব বীজগণিতিক নিয়মই হয়। এটাই শুধু জাস্ট মনে রাখবো 1 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে দেখুন আমার এ প্রাইম প্লাস বি প্রাইম, তাহলে 1 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 0 0 যোগ করলে 0। তাহলে 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এবার দেখুন তো আমার লেফট সাইড এবং রাইট সাইড সেম আছে কিনা। এই যে লেফট সাইডে 1 1 1 1 1 1 1 0 0। তার মানে আমাদের প্রথম সূত্রটা প্রমাণিত হয়ে গেল, ডি মর্গানের প্রথম উপপাদ্য, যে এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এবার আমরা 2 নং সূত্রটা প্রমাণ করব। 2 নং সূত্রটা কি বলছে, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে। 2 নং সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্রাইম বি প্রাইম। তাহলে আমরা এখানে আমাদের লেফট সাইড লিখে ফেলি। আমাদের এখানে এই লেফট সাইডের দরকার, এখানে কি লাগবে, আমাদের লাগবে a প্লাস বি। আচ্ছা, নতুন আমি আবার তৈরি করে দেখাচ্ছি, তাহলে ইজি হয়ে যাবে। বেশি একাধিকবার দেখতে দেখতে ইজি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কয়টা ভেরিয়েবল আছে, দুইটা আছে, এ এবং বি আছে। তাহলে আমরা 2 স্কয়ার, তার মানে কত 4, 4টা নিব। তাহলে এ এবং বি নিলাম, প্রথমে এ এবং বি নিলাম, নিয়ে মান বসাই 0 0 0 1 1 0 1 1। এগুলো তো কিভাবে বসাইছি বুঝছেন। এবার আমার আরেকটা মান দরকার, কি দরকার, এ প্রাইম বি প্রাইমের দরকার। তাহলে আমি এ প্রাইম বি প্রাইম বসাই, এ প্রাইম বি প্রাইম। তাহলে এ প্রাইম এর মান হলো, তার মানে এ মান 0 হলে এ প্রাইমের মান 1 1 0 0, বি প্রাইমের মান হলো 1 0 1 0। বিপরীত বসাইছি। আর কি লাগবে আমার, আর লাগতেছে এ প্লাস বি লাগতেছে আমার, এ প্লাস বি। তাহলে এ প্লাস বির মান মানে এ এবং বি যোগ করব আমি। এ এবং বি যোগ করতে কি কি লাগবে, 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। জাস্ট এ এবং বি কে যোগ করব। এবার আমার লেফট সাইড লিখব। লেফট সাইড কি, লেফট সাইড হলো এ প্লাস বি হোল বার, এ প্লাস বি উপর হোল বার। তার মানে এটা আমি যা পাইছি তার বিপরীত করে দেব। 0 পাইছি 1 লিখব, 1 পাইছি 0, 1 পাইছি 0, 1 পাইছি 0। এবার কি করব, আমার এটা হলো আমার লেফট সাইড। আর আমার রাইট সাইড কি ছিল, রাইট সাইড ছিল এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম, তার মানে আমি কোন গড়টাকে আমি গুণ করব, কোন দুইটা গড় গুণ করব, এই যে এ প্রাইম আর বি প্রাইমকে গুণ করব। এ প্রাইম কি ছিল 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 মানে 1, একের সাথে 1 গুণ করলে 1, তারপর একের সাথে 0 গুণ করলে 0, আবার 0 সাথে 1 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0। তার মানে আপনি দেখুন এলএস এবং আরএস 1 1 0 0, তার মানে এলএস এবং আরএস দুটোই সমান। এটাই হলো ডি মর্গানের উপপাদ্য। আর ডি মর্গানের উপপাদ্যকে স্টার চিহ্ন দিয়ে রাখুন, পরীক্ষায় কখনো সবসময় আসে, এটা কোনো না কোনোভাবে আসবে। এবার মানে এসএসসি পরীক্ষা থেকে শুরু করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেবাসে থাকলে এটা আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা এখন ওই যে বলছিলাম যে এটার কী কাজ, এখন আমরা দেখবো যে অনেক কয়েকটা অঙ্ক করব ডি মর্গানের উপপাদ্য দিয়ে, বা আমাদের যে বড় বড় সমীকরণ থাকবে এগুলোকে আমরা ছোট করে দেখাবো।
যে আমরা একটা অঙ্ক করবো, সরল করব। এই যে এই সরলটা বোর্ড পরীক্ষায় 2008 সালে এবং 12 সালে আসছে। আর টোটাল বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান যোগ বিয়োগের সূত্রগুলো এখানে ফার্স্টে দিয়ে লেখা আছে, যাতে করে আমরা অঙ্ক করতে সুবিধা হয়। আরেকটা যেটা, এই যে এখানে এর উপরে যদি ডাবল বার থাকে অর্থাৎ ডাবল নট থাকে, তখন এই যে নটে নটে কাটা ইকুয়াল টু এ, যেমন আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখি না, তেমনি নটে নটে কি দুইটা বার থাকলে বারে বারে কাটা, তখন ইকুয়াল টু এ থাকে, এবারে কাটা ইকুয়াল টু 1। এটা মনে রাখতে হবে। এবার আমরা করে সমাধান করি। দেখুন, আমরা যখন সরল অঙ্ক করতাম সবসময় মনে থাকতো, ওই যে ক্লাস 4-5 করছিলাম, সবার উপরে একটা রেখা বন্ধনী থাকতো, সবার আগে রেখা বন্ধনীর কাজ করতাম। তাহলে আমরা এখানেও যেহেতু রেখা বন্ধনী আছে, এই রেখা বন্ধনীর উপরে কাজ করব। তো একটা টোটাল হোল বার থাকলে এটা গুণ আকারে আছে, তাহলে আমরা প্রথমত এই যে প্রথম রেখা বন্ধনী নিয়ে কাজ করব। টোটালটার উপরে বার আছে গুণ আকারে, তো টোটালটার উপরে গুণ আকারে বার থাকলে এটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী কি বলছে, আলাদা আলাদা লিখতে পারি বাদ দিয়ে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, এটুকু তো আগের, আর এটাকে ভেঙে এটাকে দুই ভাগ করে এখানে প্লাস দিতে পারি। এই যে দুই ভাগ করলাম, এবার প্লাস দিলাম বি প্লাস সি। এখানে এটার উপর কোনো ইয়া ছিল না, বাদ ছিল না, আমি একটু শিওর হইনি। বির উপরে আলাদা বাদ ছিল না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এই বারটা, প্রথম বারটা এটা, আর উপরের বারটা, আমার উপরের বারটা কালার করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে এই বারের জন্য এই বারকে দুই ভাগ করলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আর গুণ আকারে থাকলে যোগ আকারে আলাদা আলাদা হয়ে যায়, যে আমরা এখানে দেখেছি সূত্র, যে এ বির উপরে হোল বার থাকলে আলাদা আলাদা যোগ আকার আসে, সেটা লিখেছি। ব্র্যাকেটে লিখে দিব যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। এরপর আবার দেখি এখন আবার কি দাঁড়াইছে, এটার উপরে একটা দুইটা বার আসছে, এ প্লাস বির উপরে দুইটা বার আছে, বি প্লাস সির উপরে দুইটা বার আছে। তো আমরা বলছি কোনো জিনিসের উপরে যদি কোনো ভেরিয়েবলের উপরে যদি দুইটা বার থাকে, ওই বারে বারে কাটা মেন সংখ্যা থাকে। তাহলে আমাদের এখানে বারে বারে কাটা, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, আবার এখানে বারে বারে কাটা, তাহলে বি প্লাস সি। সরি, এখানে একটা মাঝখানে যোগ ছিল, যোগ দিতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা ব্র্যাকেট উঠাই ফেলি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি। আচ্ছা, এবার আমরা আবার জানি যে এ প্লাস এ সমান সমান এ লিখতে পারি, আমরা আগে দেখাইছি এ প্লাস এ সমান সমান এ লিখতে পারি। তাহলে আমাদের এখানে বি প্লাস বি আছে, সেটা আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আমরা কি লিখবো, বি, আমরা যে এ প্লাস এ সমান সমান কি এ, এই সূত্র অনুযায়ী বি প্লাস বি সমান সমান কি লিখতে পারি, বি লিখতে পারি। আর এটাই সরল সমীকরণের অ্যান্সার, মানে সমীকরণের অ্যান্সার এখানে শেষ। এগুলো বোর্ডে আসে, খ নাম্বারে কখনো কখনো আসে, আবার অনেক সময় অবজেক্টিভও দিয়ে দেয় যে নিচের কোনটির জন্য ঠিক। আমরা আরো দুই একটা বোর্ডের অঙ্ক করাচ্ছি। আমরা জায়গার সুবিধার্থে ডি মর্গানের উপপাদ্য এখান থেকে মুছে ওখানে লিখেছি। এই যে একটা ম্যাথ সরল সমীকরণ করতে বলছে, এই ম্যাথটা অনেকবার পরীক্ষাতে আসছে। আমার কাছে যে বইটা আছে সেই বইটা দেখাচ্ছে, রাজশাহী বোর্ডে আসছে 2007 সালে, যশোর বোর্ডে 10 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 7 সালে আসছে, তারপর এরপরও আসছে, আর অবজেক্টিভ তো অনেকবারই আসছে। দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি। আমরা প্রথমে কি বলছি, প্রথমেই রেখা বন্ধনী অর্থাৎ উপরে যে বারটা থাকে তার উপরে কাজ, হোল বারের উপরে কাজ। আমরা দেখতেছি জি মানের উপপাদ্য অনুযায়ী কি গুণের উপরে যদি হোল বার থাকে সেটা ভেঙে যোগ আকারে চলে যায়। এই যে গুণের উপরে হোল বার থাকলে সেটা ভেঙে যোগ আকারে চলে যায়। তাহলে আমরা এটাকে দুই ভাগ করে লিখতে পারি, লিখবো এই যে এম প্লাস এন। এই যে বারটাকে দুইজনের উপরে ভাগ করে দিয়েছি, মাঝখানে প্লাস, আবার এম প্লাস এন। ঠিক আছে, এখন এখানেও তো আবার সূত্র করা যায়। এই যে প্লাসের সূত্রটা, এ প্লাস বি উপর হোল বার থাকলে আলাদা আলাদা গুণ আকারে চলে যায়। তাহলে এটাকে আমরা ভাঙি, তাহলে বাংলা কি থাকতেছে, এম বার ইন্টু এন প্রাইম বার প্লাস, আবার এখানে এম বার আর এখানে একটা বার ইন্টু এন বার। এখন দেখি এই যে এটা দুইটা বার থাকলে কাটাকাটি চলে যায়, তাহলে এম বার ইন্টু এন প্লাস এম বার ইন্টু এন বার। এবার আমরা কি করতে পারি, এবার এম বার আছে আর যেহেতু কমন কোনো সূত্র যায় না, এম যেহেতু আলাদা উপাদান, এনও আলাদা উপাদান, সেহেতু এখানেই অ্যান্সার।
এই যে একটা বড় সমীকরণকে ছোট করে করে ফেললাম। এখন বলবো যে এত বড় এটাকে করে লাভ কি? যেমন আমরা যদি এই যে ইলেকট্রিক সার্কিটে বসাইতে যাই, এটা বসানো অনেক জটিল, তার থেকে এই যে এটা বসানো অনেক ইজি। আমরা যখন লজিক সার্কিট করব পরের ক্লাসেই, তখন দেখতে পারবো যে এগুলো যে মানে ওগুলো যে কত জটিল, এগুলো বসানো ইজি। এই জন্য আমাদের মূলত এগুলো সলভ করতে হয়। আরও দুই একটা ম্যাথ যদি করি, যেমন আর ডি মর্গান উপপাদ্যটা প্রমাণ অবশ্যই পড়বে, এটা অনেকবার আসছিল। সিলেট বোর্ড 10, চট্টগ্রাম বোর্ড 2, তারপরে চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, অনেক বোর্ডে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন আরো দুই একটা করতেছি। বলছে ডি মর্গান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে কি বলছে 1 নম্বরে a প্লাস বি। আচ্ছা আমি লিখি তারপরে বলতেছি। আগের অঙ্কটাও অনেকবার আসছিল আর এই অঙ্কগুলো অনেকবার আসছিল। বলছিল যে ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে a প্লাস বি হোল বার ইন্টু a প্রাইম প্লাস বি প্রাইম হোল বার ইকুয়াল টু 0, আর এটা আসছিল। তা আমরা প্রমাণ করি প্রথমটা। ls সমান লেফট সাইড সমান কি বলছে a প্লাস বি হোল বার প্লাস ইন্টু a প্রাইম প্লাস বি প্রাইম হোল বার, এটা ছিল অঙ্ক। তাহলে আমরা বলছি ডি মর্গানের উপপাদ্য দেখে কত কাজে লাগে। এটা আমরা প্রথমে ডি মর্গানের উপপাদ্য হিসেবে ইউজ করতে পারি। কি বলছে গুণের উপরে প্লাস যোগের উপরে হোল বার থাকলে এটাকে আমরা গুণ আকারে আলাদা আলাদা লিখতে পারি। তাহলে গুণ আকারে আলাদা আলাদা লিখি, এখানে অবশ্যই ব্র্যাকেট দেব। আচ্ছা, এরপর আবার এখানেও এটা তো যোগের উপরে হোল বার আছে, এটাকে আমরা গুণ আকারে আলাদা আলাদা লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে a ইন্টু বি প্রাইম ইন্টু এ বার এবার বাদ দিলে এ, বি বারের উপর 12 বাদ দিলে বি, তাহলে গুণ করলে কি থাকতেছে এ ইন্টু এ ইন্টু এটা আমরা এভাবে লিখতে পারি বি ইন্টু বি। আমরা এটাকে একটু সাদা লিখছি আর কি, ব্র্যাকেট উঠে দিয়েছি, অথবা যদি না বুঝে তাহলে আরেক লাইন বাড়া লিখি এ ইন্টু বি ইন্টু এ ইন্টু বি। তাহলে আমরা এই যে জাস্ট একটু পাশে সাজাই নি এ প্রাইম বার এ প্রাইম বি ইন্টু বি প্রাইম। তোমরা জানো 2 ইন্টু 3 লেখা যে কথা, আবার 3 ইন্টু 2 লেখা একই কথা। গুণের ক্ষেত্রে চেঞ্জ করলে জায়গা চেঞ্জ করলে সমস্যা নেই। এবার দেখো এ প্রাইম ডট এ প্রাইম ডট এর মানে দেখো এ প্রাইম ডট এর মানে ইকুয়াল টু কত 0, তাহলে আমরা এটা 0 লিখতে পারি ইন্টু বি প্রাইম ডট বি, তাহলে এটাও 0। অর্থাৎ গুণ আকারে যদি একটা থাকে তার বিপরীতটা থাকে তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে 0 হিসেবে লিখবো যে এ ইন্টু এ ডট ইকুয়াল টু কি 0। নিচের লাইন কি দেখা যাচ্ছে? নিচের লাইন দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা পাশে দিয়ে লিখি। তাহলে এ ডট এ সমান সমান কি 0 ইন্টু বি ডট বি ইকুয়াল টু 0, তো 0 সমান সমান 0, এটা কি আর এস। তাহলে লেফট সাইড সমান সমান রাইট সাইড। এই যে এ প্রাইম এ ডট এ প্রাইম এগুলো 0 আমরা সূত্রের মধ্যে আছে। এবার 2 নাম্বারটাতে যাই, প্রমাণ এটা প্রুফ হয়ে গেছে। 2 নাম্বারে যাই। 2 নাম্বারটা আমাদেরকে কি বলছিল? 2 নাম্বারটার আর এস কি ছিল, সরি লেফট সাইড কি ছিল এ প্লাস এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, আমাদের মধ্যে এখানে দেখতে হবে যে কিছু কমন যায় কিনা, যেহেতু সূত্র অলরেডি ভাঙা আছে, দেখি কিছু কমন যায় কিনা। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে এ প্রাইম আর এখানে এ প্রাইম কমন যায়, তাহলে এ প্লাস এ প্রাইম কমন নিলে থাকতেছে বি প্লাস বি প্রাইম। আচ্ছা, এখন এটা কি সূত্রের মধ্যে পড়ছে বি প্লাস বি প্রাইম। আমাদের দেখো প্লাসের একটা সূত্র আছে যে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা সমান সমান 1 লিখতে পারি। তাহলে এ প্লাস এ প্রাইম ইন্টু 1 কিভাবে লিখছি, এই যে আমরা এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, এই যে এখানে আছে সূত্র, এখানে আছে, যা কিভাবে সূত্র আসছে আগে দেখেছি, এই যে এখানে আছে। এবার তাহলে এ প্লাস এর সাথে 1 কে গুণ দিলে ওই মানটাই আসে, যেমন এর সাথে 1 কে গুণ দিলে এ আসে, তাহলে এর সাথে এ প্রাইম কে গুণ দিলে এ প্রাইমে আসে। আবার এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, একটু আগে এখানে লেখাইছি, তাহলে এখানেও সেম আসছে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, তাহলে আমাদের এটাই ছিল আমাদের আর এস। সুতরাং এল এস সমান সমান আর এস প্রুফড।
আরও বইতে অনেকগুলো যেগুলোর পাশে বোর্ড আছে এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেকগুলো অঙ্ক সলভ হয়ে যাবে। এগুলো কয়েকবার বারবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। প্রথমবার যারা প্রথমবারে ক্লাস করতেছে তাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আশা করি প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্ত। পরবর্তীতে আমরা লজিক গেটগুলো